এই কদমতলী এলাকার OnePlus নামক একটি কোম্পানির গোডাউন এবং এখানে ফ্যাক্টরিতে। তো এখানে আমরা যে ব্যত্যয়গুলো পেয়েছি, প্রথম ব্যত্যয় হচ্ছে তাদের এই ফ্যাক্টরিতে যে মালামাল উৎপাদন করা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি, এগুলোর বিএসটিআইয়ের অনুমোদন নেই। সো অনুমোদন না থাকার কারণে বিএসটিআই অনুমোদনের সাথে রাজস্ব সম্পৃক্ত, তো সরকারি রাজস্বও তারা সঠিকভাবে দিচ্ছে না যে পরিমাণ উৎপাদন করছে সেটা। আর আরেকটি অপরাধ হচ্ছে এই যে দ্রব্যাদি তারা তৈরি করছে, এগুলোর কোনো মান পরীক্ষার জন্য যন্ত্রপাতি তাদের কাছে নেই, কিংবা তারা সরকারি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মান নিয়ন্ত্রণও করেনি। তো যার ফলে এখানে বোঝা যাচ্ছে না যে এই দ্রব্যগুলোর কি মান সঠিক আছে কিনা এবং ব্যবহারের জন্য এটা নিরাপদ কিনা। তো এই সকল ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে তাদের বিরুদ্ধে যে রায় শাস্তি ঘোষণা করা হবে, এটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক নির্ধারণ করা হবে এবং শাস্তি ঘোষণা করা হবে। তবে আমি সাধারণ জনগণের জন্য যেটা বলবো যে বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে এবং শত শত প্রাণহানি হচ্ছে। এই প্রাণহানিগুলোকে আমরা সাধারণভাবে একটি দুর্ঘটনা, মৃত্যু বলেই আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই দুর্ঘটনার পেছনে কিন্তু এই নিম্নমানের বৈদ্যুতিক দ্রব্যাদি দায়ী, এবং দ্রব্যাদি নিজে দায়ী না, দ্রব্যাদি যারা প্রস্তুত করছে আসলে তারা দায়ী। সাধারণ জনগণকে অনুরোধ করব যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই এই সরঞ্জামাদি যেখান থেকে এনেছেন সেই কর্তৃপক্ষ সহ তাদেরকেও দায়ী করে মামলা করবেন। প্রতিটা কাজের মধ্যে ভালো মন্দ দুইটা দিকই আছে। তাদের যেটা অপরাধ, বিএসটিআইয়ের অনুমোদন নেই এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থাটা আমরা দেখতে পাইনি তাদের, কিন্তু তারা একটি উদ্যোক্তা, নিজে তৈরি করছে, এটা ঠিক। তারা আরেকটি কাজ করছে যেটা বিদেশ থেকে আমদানি করে কিছু দ্রব্যাদি নিয়ে আসে এবং সেই কাগজপত্র দেখিয়ে নিজেরা প্রস্তুত করে সেখানে মেড ইন চায়না লিখে বিক্রয় করছে। এটা একটি অপরাধ, তবে তারা নিজেরা তৈরি করছে জিনিসটা। তো এই উদ্যোক্তাকে একেবারে আমরা ধ্বংস করে দেওয়া বা থামিয়ে দিতে চাচ্ছি না। তো সে কাজটি করুক, সরকারি অনুমোদন নিয়ে মান নিয়ন্ত্রণ করে কাজটি করুক, আমরা এটা চাচ্ছি। তো আজকে চট্টগ্রামের কদমতলী এলাকায় RAB 7 বিএসটিআইয়ের সহায়তায় আজকে আমাদের এই ইলেকট্রিক সুইচ, ইলেকট্রিক বোর্ড, তারপরে হচ্ছে টুপিন, এই ধরনের ইলেকট্রিক যে সরঞ্জামাদিগুলো সেইগুলোর একটা কারখানা এবং গোডাউন, এটার অভিযান পরিচালনা করা হয়। এখানে এদের বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না, এবং এদের মান পরীক্ষা করার কোনো এখানে ছিল না। এই কারণে এদেরকে 12 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে মালিককে, এবং তাদেরকে আগামী 1 মাস সময় দেওয়া হয়েছে যে এর মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে তারা যথাযথ মান নিয়ন্ত্রণ করে তাদের ব্যবসা কার্যক্রম তারা যাতে পরিচালনা করে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত তাদের কার্যক্রম এখানে অফ থাকবে। 1 মাস সময় তাদের কারেকশনের জন্য দেওয়া হচ্ছে। তাদের মাধ্যমে মানুষ যাতে যেগুলোর মান যাচাই করা আছে, মানুষ বিএসটিআইয়ের যেগুলো অনুমোদন প্রাপ্ত সেসব জিনিস কিনুক, সেটা আমরা চাই।